দেশি বিদেশি নানান ধরনের খাবার খেয়ে থাকি আমরা, কিন্তু যত ধরনের খাবারই খাই না কেন সবচেয়ে বেশি পছন্দের তালিকায় থাকে কিন্তু আমাদের দেশীয় খাবারগুলো। তো দেশীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করছি কাঁঠাল বিচি দিয়ে লতি এবং চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটি গ্রামীণ রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি কাঁঠাল বিচি কেটে নিয়েছি। এখানে কাঁঠাল বিচিগুলোকে আস্ত কেটে তারপরে আমি এটার মাঝখান দিয়ে চিড়ে দুই ভাগ করে দিয়েছি আর ধুয়ে নিয়েছি। সাথে আমি লতি কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে, এরকম লম্বা লম্বা সাইজের। আর সাথে নিয়েছি চিংড়ি মাছ। তো আমাদের প্রধান উপকরণ হচ্ছে এই তিনটা। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিব, সাথে আমি রসুন কুচি দিব। যেহেতু চিংড়ি মাছ আর লতির কম্বিনেশন কিন্তু চিংড়ি মাছের সাথে দারুণ হয়, আর সাথে যদি রসুন হয় আরও ভালো হয়। রসুন কুচি দিয়ে এখন ভেজে নিলাম হালকা করে। এখন চিংড়ি মাছটা আমি ভেজে নিব এই মশলার সাথে। তো আপনারা কিন্তু সেম রেসিপিটা শুটকি দিয়ে করতে পারেন, অথবা ইলিশ মাছের মাথা লেজ দিয়েও করতে পারেন। তো পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপরে আবার একটু নেড়ে চেড়ে দিব। মশলাটাকে একটু ফ্রাই করে নিব এই মশলার সাথে, সব কিছুর সাথে। তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। তো কিছুটা পানি দিয়ে দিলাম। এখন আমি এতে কাঁচামরিচ ফালি দিব ঝালের জন্য, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। এই যে কাঁচামরিচ ফালিটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট পর্যন্ত। তো এই যে উপরে যখন তেলটা চলে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি কাঁঠাল বিচিগুলো আগে দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম কারণ লতিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই অনুযায়ী কাঁঠাল বিচি হতে একটু সময় লাগে। সেজন্য কাঁঠাল বিচিটাকে খুব ভালোভাবে কষিয়ে কিছুটা নরম করে নিব। আর আপনারা খেয়াল করেছেন তো কাঁঠাল বিচির উপরে যে লাল আবরণটা সেটা কিন্তু আমি ফেলিনি। গ্রামীণ রেসিপিগুলো এভাবেই কিন্তু করা হয়। তো আমি চেষ্টা করেছি ছোটোবেলায় ঠিক যেভাবে খেতাম সেই রেসিপিটাই আপনাদের সাথে তুলে ধরার জন্য। সেই জন্য তো আপনারা চাইলে কিন্তু কাঁঠাল বিচির উপরের লাল আবরণটা পরিষ্কার করে নিতে পারেন। তো এখন কিন্তু কাঁঠাল বিচিটা অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিছুটা পানি দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়েছি, প্রায় 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। তো কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি লতিগুলো দিয়ে দিব, বাদ বাকিটা লতির সাথে সেদ্ধ হয়ে যাবে। লতিগুলো দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা শুধু লতি দিয়ে চিংড়ি মাছটা খান, সেটাও কিন্তু অনেক ভালো রেসিপি। সবাই তো জানেন লতি দিয়ে চিংড়ি মাছ অনেক মজার হয়। তবে কাঁঠাল বিচি দিয়ে যদি এভাবে ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি হয়, যেটা শুধু চিংড়ি লতি খাওয়ার স্বাদের চাইতেও বেশি হয়। তো এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম 4 থেকে 5 মিনিট। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম লতিটা সেদ্ধ হওয়ার জন্য। লতিটা কষাতে কষাতে কিন্তু কিছুটা নরম হয়ে গিয়েছে, খুব বেশি সময় লাগবে না। 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন এই যে হয়ে গিয়েছে, কি পরিমাণে ঝরঝরে আছে। আর লতি কিন্তু একদম খুলে গেলে, নরম হয়ে গেলে ভালো লাগে না খেতে, একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। অলরেডি কাঁঠাল বিচি এবং লতি দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর তেমন কোনো মশলাই লাগে নাই, চিংড়ি মাছের এক্সট্রা একটা ফ্লেভার আছে যে দেশীয় চিংড়ি মাছ, সেই জন্য। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা। যদি আপনারা ট্রাই করে না থাকেন অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।